এক জান্নাতি আর এক জান্নাতি সঙ্গে পরামর্শ করতেছে। গল্প করতে করতে তাদের নজরটা যখন জাহান্নামের দিকে চলে গেল, ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলে, ও জাহান্নামী ভাইরা, আনিল মুজরিমিন, তোমরা কি অপরাধ করেছো বলো না। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। জাহান্নামীরা জবাব দিয়ে দিবে, ও জান্নাতীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, দুনিয়ার জমিনে তোমরা যত ভালো কাজ করেছো, ভালো পথে চলেছো, আমরা একটা কাজও করিনি। তখন তারা জবাব দিয়ে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, এক নাম্বার কারণ তোমরা শুনি না, আমরাই হলাম তারা, আমরা নামাজীদের দলে ছিলাম না, নামাজ পড়তাম না, আমরা মসজিদে যেতাম না, আমরা জামাতেও যেতাম না, আমরা একটা বার মসজিদের বারান্দায় ঢুকি না। আমাদের এক নাম্বার জাহান্নামে আসার কারণ হলো বেনামাজি ছিলাম। মসজিদ বানানো হয়েছে, মসজিদের ছাদ হয়েছে, মসজিদ তৈরি করা হয়েছে, ওর পাশেও যেতাম না। মাহফিলটা মসজিদের, এই জন্য আলোচনাটা নিয়ে আসলাম। এখন বেনামাজি জাহান্নামী হবে কি হবে না? আপনারা কি নামাজ পড়েন? কথা বলেন। নাকি শেখ হাসিনা মার্কা নামাজ পড়েন? হ্যাঁ, বেটি পালাইয়া গেছে, খাইতেও পারে নাই, আবার ভিডিও করে দেখাইতে জনগণে। এত ধোঁকা দিলে হয়নি চোরের বাচ্চা। বাপ ছিল একটা বাটপার, তার মেয়ে আর একটা বাটপার। বাপ ছিল পিতৃ পরিচয়হীন, এক দুইটা সন্তানও হয়তো পিতৃ পরিচয়হীন হয়েছে। সে লোক মিথ্যা বলবে নাকি সত্য বলবি? ওর মুখ মে ছাদ নেই বলেগা। झूठ बोलेगे बांग्लादेश में জনগণ में धोखा दे। ছবি তুলেছে নামাজের, যাই নামাজের ছবি তোলে কোরআন শরীফ এইভাবে নিয়ে ছবি তুলেছে। কিছু লেডিস নিছে, লেডিস 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 গুলি আবার কারা জানে? সাজি দাস চৌধুরী। এই সব লেডিস মার্কা দুই নাম্বার, শরীর নেই পবিত্র, শিরক করে, পূজা করে, বাপের ছবি সামনে লিখে আমিন আমিন, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বন্ধ হঙ্গম গাড়ি বাঁকা শুনে চৌপাত কাছি দিয়া मैं জয় বাংলা কত মজিব কা পূজা করেগা। তো দাদারা পূজা করে না, মন্দিরতে নিয়ে এসে ডাকি নিয়ে এসে পূজা করে, সেই ছবি তুলে পাঠায়, মিথ্যা জনগণকে ধোঁকা দেয়। আর সংসদে বলে আমাদের নেত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ করে রাষ্ট্র চালায়, তাহাজ্জুদ করেও খালি চুরির ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা? আমি কোথায় কেন বললাম? নিশ্চয় আপনারাও শেখ হাসিনার মতনই জাই নামাজ দেখান আর আলমারির উপরে কোরআন শরীফ দেখান। জানে বড় বড় হুজুর আমার বাড়িতে খাইতে এসে দাওয়াত খাইতে এসে দেখেন না কোরআনও আছে, আর রিপোর্টের প্রথমেই লেখা আছে কোরআন অধ্যয়ন। যেন বুঝতেই পারবে যে আমি কোরআন অধ্যয়ন সকালবেলা করি। রিপোর্ট বইটা লেখা আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো কমপক্ষে একটা হাদিস অধ্যয়ন করতে হবে। হাদিসের কিতাব আছে বুখারী শরীফ, এখানে হাদিসের কিতাব তিরমিজি, মুসলিম শরীফ, আবু দাউদ সব সাজানো আছে, যেন ঢুকে দেখতে পারে হুজুর সকালবেলা হাদিস বাবাজি অধ্যয়ন করে। এইবার ইসলামী সাহিত্য তিন নম্বরে ইসলামী সাহিত্যগুলি দেখে আলমারিতে সাজানো, মনে হয় পরে
পরে খোঁজ নিয়ে দেখতে পেলাম ওখানে খালি বঙ্গবন্ধু স্বাধীনতা স্বাধীনতা বলি বই সাজানো। নামাজ শুনলাম, জিজ্ঞেস করেছিলাম, কয় হুজুর শুক্রবারে সারা নামাজ আর পড়ে না। এইরকম লোক হলেই হবে নাকি? চতুর্থ নাম্বার, একজন কর্মী কমপক্ষে 3 ঘন্টা সময় দান করবে, ঠিক কিনা? এগুলাকে আপনাদের ভিতরে আছে? ও আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এখানে নামাজ বলতে আমাদের দেশের আলেম ওলামারা, তাবলীগী ভাইয়েরা প্রাথমিক কাজ করে, ভালো কথা বোঝানো হয় নামাজ পড়েন, নামাজ পড়েন। পড়লেই হবে না, নামাজ পড়তে বলেছে, আদায় করতে বলেছে, ঠিক আছে। এটার ব্যাখ্যা হলো আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যয়ন কেন জামাতের নামাজের গুরুত্ব বলা হয়েছে? কারণ নামাজ প্রতিষ্ঠার জন্যই তো নবীজি পৃথিবীতে এসেছে। নামাজ শুধু পড়লেই হবে না, যে নামাজের ভিতরে সমাজ মসজিদের পাশে খারাপ কাজ চলে, মদের আড্ডা খানা, সুদ চলে, ঘুষ চলে, ওই নামাজ দিয়ে কাজ হবে না। প্রয়োজন হলে নামাজ ছেড়ে দিতেও হবে। আমার নবীজিও কিন্তু ছেড়েছে। কয় ওয়াক্ত নামাজ কাজা করেছিল খন্দকে? 3 ওয়াক্ত। এই যে নামাজ কাজা করেছিল, কেন করেছিল? কারণ নামাজ এমন একটা জিনিস, এই নামাজ প্রতিষ্ঠিতর জন্যই আপনাকে ইসলামী আন্দোলন করা লাগবে। বাংলাদেশের জমিনে যে জালিমগুলি ছিল, তারা চেয়েছিল নামাজ প্রতিষ্ঠিত নয়, ইসলাম প্রতিষ্ঠিত নয়, ইসলামিক নামগুলা সংবিধান থেকে বাদ দিতে চেয়েছিল। তারা কখনোই চায়নি জমিনে নামাজ কায়েম হোক, এই জমিনে সৎ লোকের শাসন ব্যবস্থা চালু হোক, এই জমিনের ভিতরে প্রত্যেক মসজিদে আজান হয়ে যাবে, সকল ব্যবসাগুলি ক্লোজ করে দিয়ে মসজিদে তারা চলে যাবে, এটা তারা চায় না। এই জাহান্নামীর দিকে কাজ, ও জান্নাতীরা, আমরা হলাম বেনামাজি ছিলাম, আমরা নামাজ পড়তে যাই নাই, এটাই আমাদের 1 নাম্বার অপরাধ। মসজিদে আল্লাহ স্মরণ কারা করে বেশি? কথা বলেন তো, কে করে? সব মানুষ কি মসজিদে যাবে? না। কোরআনে আছে না, সব মানুষ কি মসজিদে আল্লাহ স্মরণে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে জানাই দিলেন, যখন মসজিদে আযান হয়ে যায়, আমার ইমানদার বান্দাগুলি আমি আল্লাহর স্মরণে তারা মসজিদে ধাপিত হয়ে যায়। শুধু ধাপিতই হয় না, তাদের ব্যবসাগুলি ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয় আযান শোনার সঙ্গে সঙ্গে। হাইয়া আলাস সালাত, তারা যখন শব্দ শুনতে পেল নামাজের জন্য তারা সঙ্গে সঙ্গে অজারুল বায়', তারা ব্যবসা বন্ধ করে দিল। বলল না, আযানের পরে যারা 1 টাকার ব্যবসা করবে, হাদিস প্রমাণ করে যায় তার যত টাকা ব্যবসা করেছে সব হারাম হয়ে যাবে। আল্লাহর স্মরণে মসজিদে যায় ইমানদারেরা, বেঈমান না, ভোটচোর সুদখোরেরা না। যে নামাজ পড়ো, রাষ্ট্রের সমাজে মদের কারখানা, যে সমাজে সরকারি মদের কারখানা, যে রাষ্ট্রের ভিতরে সুদ, যে রাষ্ট্রের ভিতরে ঘুষ চলে, ওই নামাজের কাজ হবে না। কারণ নামাজ প্রতিষ্ঠার লড়াই করতে হবে। কথা কি বুঝতে পারছি? আমরা এখানে বলছে যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে, কিন্তু নামাজ তারা পড়েও নেই। নামাজ কায়েম হোক জমিনের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, ইসলামী আন্দোলনের মাধ্যমে, সেটাও সে চায় না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি
ولا تكفرون যদি আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহ তোমাদের স্মরণ করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন কেবলমাত্র ঈমানদারেরা সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু যারা ঈমানদার নয় যারা বেঈমান তারা নামাজ পড়েও না আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে না বরং তারা যারা ঈমানদার যারা জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে তারা লড়াই করে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে হামলা মামলা জেল জরিমানা এনে দেয় ফাইলুল লিল মুসাল্লিন তারা লোভ দেখানো নামাজি জুমার দিনই দেখবেন বড় বড় নেতা আছে জয় বাংলার নেতা ছিল কিছু রে তারা দেখেছি জুমার দিনে নামাজ পড়তে গিয়ে ইমাম মুয়াজ্জিনকে গালাগালি দিত যদি একটা হক কথা বলতো মাওলানা আসলাম আলী মুজাহিদ চাকরি হারালো একজন বিশ্ববরণ্য মুফাসসিরের কারণে তিনি তার পক্ষে কথা বলেছে উলিল আমরি মিনকুম আনুগত্যশীল আনুগত্য যিনি করে এই দুইজনের মধ্যে যদি মিল না থাকে আনুগত্যের ভিতরে তাহলে তার ভিতরে কোনো কিছু বিপদ মুসিবত আসবে না চাকরি চলে গেছে একটাই কারণ হক কথা বলার কারণে মসজিদের মিম্বরে ইমামতি করে হক কথা বলে না আমাদের কর্মনীতির ভিতরে এসেছি লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে এসেছে যদি মুনাফিকি বর্জন না করতে পারো আর নেতৃত্বের পরিবর্তন না আনতে পারো তাহলে তুমি কখনোই কর্মী তো দূরের কথা আল্লাহর সঠিক বান্দাও তুমি হতে পারবা না قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই মুমিনেরা সফল এক নম্বরে যারা নামাজের ভিতরে খুশুর নিয়ে নামাজ আদায় করে যে নামাজের ভিতরে মন অন্যদিকে যায় না নামাজ কেমন হবে রে একটা উদাহরণ শুনে যাও হাদিস থেকে বলে দিতে চাই আল্লাহর নবীজির একজন আরে নামাজ পড়লে কেমন সময় নিয়ে পড়তে হবে শুনে দাও আমরা নামাজ পড়ি তাড়াহুড়া করে নামাজ পড়ি ওই নামাজ হয় না নামাজ ভালো করে জানতে হবে অনেকে 5 ওয়াক্ত নামাজের মাসলা জানে না মাগরিবের 1 রাকাত নামাজ পেয়েছে 2 রাকাত কোন নিয়মে পড়তে হবে জানে না ইশার 4 রাকাত নামাজ 1 রাকাত পেয়েছে 3 রাকাত কোন নিয়মে পড়তে হবে অনেক মুরব্বি জানে না আজকে মাসলা কিছু দিয়ে যাব ভালো কাজে লাগবে বন্ধুরা এত বয়স হয়ে গেছে নামাজ পড়েছি কিন্তু নামাজ সহি না নামাজ আমার হচ্ছে না আমি একটা বড় খেয়াল করি না একজন কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে কেটে আসরের 4 রাকাত ফরজ নামাজ ধরার জন্য তিনি রওনা দিলেন যারা প্রকৃত নামাজি যারা জামাতের সহিত নামাজ আদায় করে কারণ আমাদের জামাতের শহীদের 150 রাকাত নামাজের ওয়াদা দেওয়া রয়েছে রিপোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে 1 ওয়াক্ত কাজা করলেও লেখা লাগবে নামাজ হয় নাই কয় ওয়াক্ত তুমি করেছো কাজা কয় ওয়াক্ত মাস শেষে হিসাব করে লেখলি বোঝা যাবে এই কয়টা নামাজ জামাতে হয় নাই ছাত্র আন্দোলনের সময় কাজা নামাজও লিখতে হয়েছে এইবার কাটুরিয়া সিরা জামা গায়ে শরীর দিয়ে ঘাম বেয়ে জমিনের মধ্যে পড়ে যায় তিনি আসরের নামাজে 10,000 মুসল্লি নিয়ে ইমাম সাহেব তাকবীরুল্লাহ ধরেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন মসজিদের মাহফিল এই জন্য আলোচনা নিয়ে আসলাম তাকবীরুল্লাহ কারে বলে এটা অনেকে জানে না ইমাম যখন দাঁড়ায় মসজিদ আকামত দেওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন তাকবীরুল্লাহ ধরে এটার নাম তাকবীর উলা এটা হলো মুস্তাহাব এইটা ধরার পরে ইমাম সাহেব ফাতিহা শুরু করে দেয় এই তাকবীর উলা অনেকে বাদ দেয় না
যারা আল্লাহর জমিনে একামতি দিন কায়েম করতে চান, তারা তাকবীর উলার সঙ্গে নামাজ পড়ে, জামাতের সঙ্গে নামাজ পড়ে। এই মানুষের সঙ্গে একটা বার মিশে দেখো, ওই মানুষ আলেম হোক আর নন আলেম হোক আর জেনারেল হোক, ওদের দেখবেন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয়। এইবার কাটুরিয়া পিছন দিক থেকে ডাকলো, হুজুর তাকবীরুল্লাহ ধরবেন না? আমি তাকবীরুল্লাহ ধরতে চাই। একবার নয়, দুইবার নয়, 3-3 বার যখন ডাক দিলেন কাঠুরিয়া, ইমামের কানের ভিতরে চলে গেল। তিনি চিন্তা করলেন, কে রে কে? 3-3 বার ডাক দিল। তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করে এই মানুষটাকে একবার দেখতে হবে। এইবার ইমাম নামাজ ছেড়ে দিলেন, তাকবীরুল্লাহ ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ইমাম সাহেব যখন মসজিদের বাহিরে আসতেছেন, মুসল্লিরা, মসজিদ কমিটি একটু রাগান্বিত হয়ে যায়। আমাদের দেশের সমাজের ইমাম হইলে চাকরি চলে যেত। নামাজের টাইম হওয়ার পরে ইমাম কেন বাহিরে আসে? এবার বাহিরে এসে দেখতে পাও একজন মানুষ ওযু করতেছে, শরীর দিয়ে ঘাম বেয়ে জমিনে পড়ে যায়, শরীরের জামাগুলি ছেঁড়া, নোংরা একটা পোশাক পরা। ওযুর ধরন দেখে ইমাম পাগল পারা হয়ে গেল। ওযুটাও যার ভালো, তার নামাজও ভালো হবে। নামাজে খুশুর খুশুর তারিত হয়, ওযু যার ভালো হয়। কারণ হলো হাসরের ময়দানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞাসা করলেন, এত উম্মতের ভিতরে কেমনে চিনবেন অন্য অন্য উম্মত, কোটি কোটি উম্মত? বলে, আয়েশা রে, আমার উম্মতেরা এমন হবে আয়েশা, যদি অসংখ্য ভেড়ার ভিতরে কালোর ভিতরে একটা পাকড়া সাদা ভেড়া দেখা যায়, তাহলে কইটা চিনা যায় কিনা? বলে, চিনা যায়। আমার উম্মতগুলি যে ওযু করেছে, এই কপাল দিয়ে নূর চমকাবে, এই কনু দিয়ে হাত দিয়ে আলো বের হবে, আমি নবীজি দেখে দেখে আমার উম্মতকে বাছাই করব। এইবার ইমাম সাহেব বলে, এই সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন নিশ্চয় আল্লাহওয়ালা লোক। তিনি হাত ধরে সামনে নিয়ে চলে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পরে বলেন, আপনি আজকে আসরের 4 রাকাত নামাজ পড়াবেন। এইবার মুসল্লিরা আপত্তি করে, বলে, ও মুসল্লিরা রে, তোমরা জানো না এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, এমন চেহারা দেখে ঘাম পড়ে, এই মানুষের পিছনে নামাজ পড়ব? আমাদের সমাজে দেখবেন বড় বড় জুব্বা পাগড়ি, কিন্তু বেটা মাদ্রাসায় পড়ে না, নামাজ রোজা কিছুই ঠিক মতো করে না, কিন্তু লেবাস ভালো আছে। এইবার বুজুর্গ মনে করে সামনে দিলে ও কিন্তু নামাজ পড়াতে পারবে না। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, এইবার কাটুরিয়া ইমামতি করার জন্য সামনে চলে গেলেন। সামনে যাবার পরে এইবার তাকবীরুল্লাহ ধরেছে, আর রুকু সিজদায় যায় না। মুসল্লিরা পাগল হয়ে গেল, আমরা 2 মিনিটে নামাজ শেষ করি, এখন রুকু সিজদায় গেল না। এইবার অনেকক্ষণ পরে রুকু সিজদায় যা, আর ইমাম সাহেব রুকু সিজদা উঠায় না। 10,000 মুসল্লি পাগল পারা হয়ে গেল। এ কেমন নামাজ? জীবনে এমন নামাজ পড়ি নাই। অনেকক্ষণ পরে রুকু সিজদা ওঠায় না। রুকু সিজদায় ওঠানোর পরে যখন সিজদায় চলে যাও, এইবার সিজদায় যাওয়ার পরে আর সিজদা ওঠায় না। এইভাবে মাঝে বৈঠক করার পরে, আখিরি বৈঠক করার পরে যখন ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন, এরপরে মাগরিবের ওয়াক্ত আসতে আর কিছুক্ষণ বাকি ছিল। কি নামাজ! আমরা নামাজ পড়ি, পা ব্যথা হয় না, হাঁটু ব্যথা হয় না। বলছে, আরে এ কেমন নামাজ যে নামাজ পড়তে গিয়ে মাজা ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা। আমাদের দেশের সমাজের ইমাম হলে ওর চাকরি যাতে মায়েরও খাইতে 2-4টা, ঠিক কিনা? নামাজ কেন দেরি হলো? এইবার ইমাম বলে, হুজুর কিছুক্ষণ পরেই তো মাগরিবের ওক্ত হবে, আপনিও মাগরিবের ওক্তের ইমামতেও আপনি করবেন। 10,000 মুসল্লি দাঁড়ায়, হুজুর পাগল হয়েছ?
আসরের নামাজ যে ব্যক্তি নিয়ে গেছে মাগরিবি, ও তো মাগরিবি সাহেবই যাবে। এর পিছনে নামাজ পড়বো না। নামাজ কেন দেরি হলো? তিনি বিদায় নিয়ে যখন চলে আসলেন, মুসল্লি আপত্তি জানালো। সব মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর দাঁড়ান, জীবনে নামাজ পড়েছি, পা ব্যথা হয়নি, মাজা ব্যথা হয়নি, হাঁটু ব্যথা হয় নাই, নামাজের জবাব দিয়ে যাবেন, এত দেরি কেন হলো? জানার দরকার আছে না নাই? এটা তো নামাজ পড়ার কথা বললে, নামাজ কাজা করলে কি হবে জানার দরকার আছে না নাই? ও আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, নামাজ আমরা পড়ি না ঠিক মতো। নামাজের ব্যাখ্যা হলো, তারা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজিদের দলেও ছিলাম না। যারা নামাজিদের দল করে, যারা নামাজ ইসলামী আন্দোলন নামাজ প্রতিষ্ঠিত করতে চায়, বরং আমরা কি করতাম, ওই মানুষগুলার বিরুদ্ধে গোপনে গোপনে মামলা দিতাম, ওই মানুষগুলাকে পুলিশে ধরাইয়া দিতাম, ওই মানুষগুলিকে জঙ্গি সন্ত্রাস বলে গালি দিতাম, ওই মানুষগুলিকে আমরা এত খারাপ মনে করতাম। এই জন্যই আজকে আমরা জাহান্নামী, আর তোমরাই ছিলে ভালো। স্বাধীন হবার পরে দেখবেন ইসলামী আন্দোলন যারা করে, এদেরকে বলে আপনারাই ভালো, ওই শালা জয় বাংলারাই হলে সবচাইতে বেশি খাটাস খারাপ। কারণ কিছু লোক আছে, যেদিকে পড়ে পানি সেই দিকে ধরো ছাতি। এইরকম কিছু লোক এখনো আছে, হঠাৎ করে মুখের কথাই উল্টায় যায়। লিমা তাকুলুনা মা লা তাফালুন, যারা মুখে বলে কাজে না, যারা কাজ করে তারা মানুষকে বলে না, এমন মানুষ রয়েছে সমাজে। এই জন্য বন্ধুরা, নামাজ কাজা করলে কঠিন শাস্তি আছে, একবার শুনে যাও। এটা নবীজির সাহাবী থেকে এসেছে, এটা শিক্ষার জন্য উম্মতের। আল্লাহর নবীজি সাহাবীর নাম সাদ ছিল। সাদ নামের অনেকগুলি সাহাবীর নাম ছিল। এই সাহাবী বিবির ডেকে বলে, বিবির আমি যদি মরে যাই, আমার মৃত্যুর পরে আমার জানাজাটা নবীকে দি করাবে, আমার নবীজি আমার জানাজা করবে, আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম। আমরা অনেক সময় মৃত্যুর আগে বলি, কে আমার জানাজা পড়াবে, কে আমার কবর খনন করবে, কে আমার গোসল করাবে, কে আমার খাটিয়া ধরে নিয়ে যাবে, কে আমার দোয়া পড়বে, বলি কি বলি না? আল্লাহর নবীজির সাহাবী এই ওসিয়ত করার পরে কিছুদিন পরে তিনি ইন্তিকাল করে চলে যান। এমন সময় ইন্তিকাল করার পরে একবার আপনারা নজর করে বলেন তো, কেউ যদি মরে যায়, ঘরের দামি খাটিয়ার ভিতরে তাকে আর রাখা হয় নাকি? কথা বলেন, রাখা হয় নাকি? অনেক ওয়াজ শুনিয়েছেন, খালি গরম শুনলেই হবে না, কিছু নরমের ভিতরে অনেক আদর্শবান কথা তাকে শুনতে হবে। বন্ধুরা, মানুষ যখন মরে যায়নি লক্ষুটো গাদামের খাটিয়ায় ঘুমালে নামায় দেওয়া হবে। স্ত্রী বলবে লাশ পুছি যাবে, গলে যাবে, জলদি করে উঠানের মধ্যে নামায় দাও, একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়, তোমার শরীরের রঙিন পোশাকগুলি সব খুলে ফেলা হয়, আর দুনিয়ার পোশাক রাখা হবে না, রাখা হবে না। আবু জেহেল করেছে বাদশা সাদ্দাত, টাকা পয়সার মালিক ছিল, বাঘের দুধ খায় যে মানুষ হলো, আল্লাহকে ভুলে যাও। আল্লাহ দুনিয়ার ভিতরেও তার শাস্তি দেয়, আখিরাতেও তার শাস্তি হবে। প্রত্যেকটি পয়েন্টের ভিতরে আজকে আলোচনা মজার রয়েছে। কিসের বড়াই করো মানুষ, তুমি যাবে মরে, ঘর সেরে বাড়ি সেরে যাবে তুমি চলে। ছেলে কানবে, মেয়ে কানবে, কানবে পাড়া প্রতিবেশী, তিন কাপড়ের কাফন পরাইয়া দেবে রে খাটে শোয়াইয়া, আতর গোলাপ মেখে দেবে রে সাজাইয়া,
চারজনে মিলিয়া ধরে নেবেরে জানাজা খানা। চার তাকবীরের নামাজও পড়াইয়া নিবেরে শেষ ঠিকানা। তবু মানুষ নির্দয় হয়ে দেবের মাটির সাল তুলে। কিসের বড়াই কর মানুষ, তুমি যাবে মরে। আল্লাহ নবীজি সাহাবী গোসল করানোর পরে কাফন পরাইয়া আমার নবীজির সামনে যখন রাখা হয় রে হয়, আল্লাহ নবীজি লাশটা সামনে রেখে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। দুইটা ফরজ জানাজা। ও আমার বন্ধুরা, নবীজি সিনা বরাবর দাঁড়ালেন। আল্লাহ নবীজি মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরা, কাজে লাগবে। সিনা বরাবর দাঁড়ে তাকবীরওয়ালা নবীজি কেবল ধরেছে, এমন সময় পিছন দিক থেকে সাহাবী সন্তান ডাক দিয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার নামাজের পূর্বে আমি জানতে চাই আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। আমার নবীজি তাকবীরওয়ালা ছেড়ে দি বলে, ও সাহাবী সন্তান রে, আমি নবীজি বললাম তোমার আব্বা জান্নাতি। আল্লাহু আকবার। আমার নবী আবার তাকবীরওয়ালা ধরলেন। তাকবীরওয়ালা ধরার পরে এই সাহাবীর সন্তান আবার পিছন দিক থেকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার জানতে চাই আসলে আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। আমার নবীজি আবার তাকবীরওয়ালা ছেড়ে ডেকে বলে, ও সাহাবীর সন্তান, তোমার আব্বা অবশ্যই জান্নাতি। আল্লাহর নবীজি আবার যখন তাকবীরওয়ালা ধরেছে, এমন সময় সাহাবীর সন্তান এদিকে কয়, ইয়া রাসূলুল্লাহ গো, আমি চূড়ান্ত রায় জানতে চাই আসলে আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ নবীজি তাকবীরওয়ালা ছেড়ে দেয়। তাকবীরওয়ালা ছেড়ে দিদিকে বলে, ও সাহাবীর সন্তান রে, আমি নবীজি গ্যারান্টি দিয়ে দিলাম তোমার আব্বা জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি জান্নাতের গ্যারান্টি দেওয়ার পরে মনোযোগ দিয়ে শুনবে, শিক্ষা নিয়ে আলোচনা বলতেছি, মসজিদের মাহফিল। এইবার আল্লাহ নবীজি যখন তাকবীরওয়ালা আবার ধরেছে, নবীজির নজরটা খাটিয়ার ভিতরে চলে গেল। আল্লাহ নবীজি লক্ষ্য করে দেখতে পায় ওই সাহাবী লাশটা খাটিয়ার ভিতরে পা থেকে হাঁটু পর্যন্ত লাশটা কেঁপে উঠল। আল্লাহর নবীজি তাকবীরওয়ালা ছেড়ে দিয়ে সাহাবীর সন্তানকে ডেকে কয়, এ সাহাবীর সন্তান, তুমি সত্যি করে বলো তো আসলে তোমার আব্বা জীবিত না মৃত? বলে, আমার আব্বা ইন্তেকাল করেছেন নবীজি। এইবার নবীজি আবার তাকবীরওয়ালা ধরেছে, খাটিয়ার ভিতরে নবীজির নজরটা আবার চলে যায়। আল্লাহর নবীজি, দো জাহানের নবীজি, বিশ্ব মহাজগতের নবীজি, নবীজি দেখতে পেলেন, লক্ষ্য করে ওই সাহাবীর লাশটা খাটিয়ার ভিতরে হাঁটু থেকে নাভি পর্যন্ত লাশটা কেঁপে উঠল। আমার নবীজি তাকবীরওয়ালা ছেড়ে দিয়ে ডেকে কয়, ও সাহাবীর সন্তান, তুমি সত্যি করে বলো তোমার আব্বা জীবিত না মৃত? বলে, না না না, আমার আব্বা ইন্তেকাল করেছে। আল্লাহ নবীজি আবার তাকবীরওয়ালা ধরলেন। এমন সময় নবীজির নজরটা আবার খাটিয়ার ভিতরে। আল্লাহ নবীজি দেখতে পেলেন এই নাভি থেকে মাথা পর্যন্ত লাশটা খাটিয়ার ভিতরে কেঁপে উঠল। আল্লাহর নবীজি তাকবীরওয়ালা ছেড়ে দিয়ে বলে, ও সাহাবীর সন্তান রে,
তুমি বুঝি মিথ্যা কথা বলেছ, মিথ্যা কথা বলেছ। আমার সাহাবী বুঝি মরে নয়, আমার সাহাবী বুঝি জীবিত জীবিত। তুমি সত্যি করে বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে। এমন সময় নবীজি সাহাবীদের ডাক দিয়া দিলেন, দেখে বলে আমার সাহাবীরা জলদি করে খাটিয়ার মুখটা খুলে দেখো না, দেখো না আমার সাথে বুঝি মরে নাই, মরে নাই, মরে না। লাশটা একটু খুলে দেখো তো, আমার মনে হয় আমার সাহাবী জীবিত জীবিত। ওই সময় একজন দামি সাহাবী গেলেন, নবীজির সব চাইতে দামি সাহাবীর মধ্যে একজন সাহাবী। লাশটা যখন মোড়ানো থাকে, কোনো মানুষ যদি মরে যায়, একটা পায়ের কাছে বান্ধায়, মাথার কাছে বান্ধায়, একটা মাজার কাছ থেকে বেল্দি বেঁধে দেয়। ও বন্ধুরা, একবার লক্ষ্য করো, দোকানে ছেলে মেয়ে চকলেট চায়, আমি আপনি কিন্তু ওই চকলেটের মতো দুই মাথা মোড়ানো প্যাকেটে হয়ে যাও। আল্লাহ নির্দেশ দেওয়ার পর ওই লাশের মুখটা যখন খোলা হয় রে হয়, খোলার পরে এমন সময় ওই লাশের ভিতর থেকে একটা বিষাদর সাপ ফনা তুলেছে। সাহাবী দূরে চলে যায়। এমন সময় বলে ইয়া রাসূলুল্লাহ, চেয়ে দেখেন না, সাদের কাফনের ভিতর থেকে সাপ ফনা তুলেছে। আল্লাহর নবীর সামনে চলে গেলেন, সাপের জবান খুলে দেন, নবীজিকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি সালামের জবাব দিলেন। সাপ জবান খুলে নবীর সঙ্গে কথা বলে। আমার বন্ধুরা, ওই কাফনের ভিতরে সাপটা কেন ফনা তুলল, কেন লাশটা তিনবার কেঁপে উঠল? আমার নবীর সঙ্গে কথা বলতে সাপটা কে? আর নবী সাহাবীর কেন এমন অবস্থা জানার দরকার আছে না? না, সবাই জানতে চান? শিক্ষণীয় কিছু ঘটনা আজকে আমি বলছি। তাহলে এক নম্বরে কারণ কি, এটা মনে রাখবেন। নামাজ দেরি হয়েছে, মনে আছে? হ্যাঁ, কথা কয় না, কেবল শুরু তাফসীর দিছেন দেরি করে। জিকির করি লা ইলাহা লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা শিক্ষা লা ইলাহা। মদিনাতে উঠিস বাসি বাদাস মাধব, বাসির সুরে জগৎবাসী, বাসির সুরে জগৎবাসী পাগল হল রে। কার নামে রয় মোহনবাসী জগৎ ভোলালে। মোহাম্মদ নাম প্রথম কে ডাকিলে, কার নামে রয় মোহনবাসী জগৎ ভোলালে। লা ইলাহা মুসলিম জগপন্ন কাবার তৌফিক দাও খোদা
ইসলামে। মোরা যেন হতে পারি সত্যবাদী, যেমন ছিলেন আবু বকর, যেমন ছিলেন নেতা ওমর। এই মোনাজাত করি খোদা, মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতগুলো আপনার ওয়াজ শুনেছেন বলেন মুরব্বী, বলেন না বাবজা। আমার ভাইরা, তাহলে এক নম্বর কারণ কি? কতক্ষণ না তো এক নম্বর কারণ কি? কারণে জাহান্নামে বললেন না? বেনামাজ। আপনাদেরও ভয় লাগতেছে, কারণ অনেক এখানে নামাজ নাও পড়তে পারে। এক এলাকায় গেলাম, যশোরে, আজ থেকে 4 বছর আগে। তখন আমি কেবল মাগরিবের আজান শুরু হয়েছে পৌঁছেছি। এখন দেখি একজন চুলে মেহেদি দেওয়া, দাড়ি আমার স্যার এইরকম লাভের নিচে মেহেদি দেওয়া, বিশাল পাগড়ি মাথায় দেওয়া, জুব্বাও ভরা। তা আমি ভাবছি ওনাকে আর জিজ্ঞেস করিনি, ভাবছি মুরব্বী মানুষ আর উনি মনে নিশ্চয় বড় কোনো মুফতি টুক্তি হবে। এখন আমি ওনাকে নামাজ পড়ানোর জন্য মাগরিব দিছি। কয় না, আমি বারবার অনুরোধ করছি মুরব্বী আপনি পড়ান। ও মা গো মা, নামাজ ভঙ্গের কারণ কয়টা? কতক্ষণ কয়টা? দেখছেন, আজকের ওয়াজ আমার সফল আমি মনে করি। নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? এই কথা কয়টা? কয়টা? কেউ কয় 20টাই। ছাত্র তোমাদের বলতে হয়েছি, এখানে তোমরা বাদে একটাও কইতে পারছে না। দেখছেন, নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা? এই তোরা বলবি না কয়টা? কন কথা কয় না কে? হ্যাঁ ভাই, আজকের ওয়াজ এটাই দরকার ছিল, মসজিদের মাহফিল। ভিতরে বাইরে ফরজ 13টা। নামাজের ওয়াজিব কয়টা? হ্যাঁ 14টা। দেখি জানেন না। দেখছেন, যারা জামাতের রোকনের শপথ নিতে যায় এগুলা ধরবে। আপনি কেন করবেন? কিসের জন্য করবেন? বলে কি বলে না? এখানে কয়জন আছেন শপথ নেওয়া? আছেন কয়জন? হাত তোলেন তো। কয়জন? একজন পাইলাম, একজন মাত্র। ও আরেকজন আছে, এই যে আরেকজন। শপথ নেওয়া প্রার্থীর কথা বলছে, কর্মী না। সুতরাং এই কথাগুলি ধরবে আপনাকে। দোয়া আছে কয়টা? 23টা দোয়া আছে রিপোর্ট বইতে, মুখস্থ করে নিবেন। শিক্ষা। আরে এমন একটা দল বাংলাদেশে বাবার দরগালি বসে নাই যে বাবা আসো টাকা দাও, জিকির বসে নাই। জিকির হলো আল্লাহ, তার আল্লাহর জমিনে জিকির প্রতিষ্ঠিত করতে চায়। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহ। তোমাদের দরগালি বসে নাই, বাবার পরে বীর হবে জেলালি বসে নাই। তারা একের পরে এক 3 বছর পর চেঞ্জ হয়ে যায়, আল্লাহর জমিনে দ্বীন কায়েম চায়। এটা হলো সেই দল। তোমরা বলো জঙ্গি সন্ত্রাস। আরে জঙ্গি সন্ত্রাস তো 14 গোষ্ঠী। মানুষকে গুম করেছ, আয়না ঘরে মেরেছ, তাদেরকে হত্যাই করো নাই, ফাঁসির কাজকেও তাদেরকে নিয়ে তুমি নির্মম ভাবে যতক্ষণ মৃত্যুবরণ করে নাই তার শরীরের রগ পর্যন্ত তোমরা কেটে দিয়েছ। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধটা ছিল আল্লাহর প্রতি তারা অবিচল অটল বিশ্বাস রেখেছিল। সুম্মাস্তাকামু, তারা আল্লাহ ছাড়া কাউকে রব মেনে নেয় না। তাদের অপরাধ আল্লাহর প্রতি মজবুত ঈমান এনেছিল, এই জন্য তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে হত্যা করা হয়েছিল। এটা সূরা বুরুজের আয়াত। নবীজি আসার 300 বছর পূর্বের ঘটনা।
ঠিক কিনা বাকিউল্লাহ ভাই? নবীজি আসার 300 বছর পূর্বেই যে যুবকের নাম ছিল আব্দুল্লাহ, আমি বুরুজ থেকে ওয়াজ করার নিয়ত করেছিলাম, কিন্তু চেঞ্জ করি, মসজিদের মাহফিল আমার মনে হলো। সুতরাং মেশেন ওদের সঙ্গে যারা জান্নাতে আছে। কারা? ওই যে জয় বাংলা গ্রুপ বলতেছে, কিন্তু কথা কয় না কেন? জয় বাংলা গ্রুপ বলতেছে তোমরা নামাজের আইন প্রতিষ্ঠিত করতে চাও, ভবিষ্যতে কি হবে, জান্নাত জাহান্নামে কি হবে, আল্লাহর কাছে সব বর্তমান। এই জন্যই ঘটনা সূরা মুদ্দাসসিরের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছেন। কারণ জাহান্নামে যাবে কারা আর জান্নাতি হবে কারা? জান্নাতি তো ওরাই, তারা হলো আল্লাহর জমিনে সদা সর্বদাই তাদের মাল এবং জান দিয়ে লড়াই করে। ওমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এবার জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হলো, ও জাহান্নামীরা রে, 2 নম্বর কারণ তোমরা বলো না কি জন্য জাহান্নামে এসেছ? ওই জাহান্নামীরা জবাব দিয়ে দিতেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরাই সেই হতভাগা। এটার একটা কঠিন আলোচনা, কারণ রাত গভীর, প্রতিটা পয়েন্ট ওয়াজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। নামাজের বিষয়ে সারা রাত বলা যাবে। আমরাই তারা, টাকা ছিল, অর্থ করেছিল, ধন সম্পদ ছিল, কিন্তু আল্লাহর রাস্তা আছে, কয়েকটি খাত আছে, যেমন এতিম আছে, যেমন ইসলামী আন্দোলনের জন্য দিতে হবে যারা দিন প্রতিষ্ঠার কাজ করে। কিন্তু মূলত এই আয়াতের ব্যাখ্যাগুলো এতিম মিসকিনকেই শুধু বোঝানো হয় না, বোঝানো হয়েছে যারা দিন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত আছে, তারা কাজ করে। সত্যের সাক্ষ্য বইতে যে ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে শেষে, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান, শেষের দিকে আছে ভাই। সেখানে আপনি মৌখিক স্বীকার করেছেন একটা সব আছে, আর একটা কাজ। সে কাজটা কি? অর্থ আছে আপনার। আল্লাহ তো প্রথমে চাইছে কি? জান না মাল? কথা কন, কি চাইছে? আপনাদের সমস্যা, কথা বলছেন না কেন? আগে কি? মা। তাহলে মাল আগে চেয়েছে। তাহলে ধন সম্পদ, তারা বলছে আমরা টাকা ছিল ব্যাংকে রেখেছিলাম, সুদের সুদ নিয়েছিলাম। বাড়ি একজন পাশে 20-10 তলা করেছে, আমি বলছি আরো 12 তলা করবো, তো বিদেশ থেকে টাইস নিয়ে আসবো, দাদা বাবুদের কাছ থেকে প্রয়োজন হলে নিয়ে আসবো। এই দাদা বাবুদের কাছ থেকে কারেন্ট নিয়ে আসার কারণে কারেন্ট খালি যায় আর আসে, যায় আর আসে। কয় সব নাকি রাম 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 রাম, মা কালী, ধম কালী, হম্ম কালী, দাদা বাব, মোদি বা দাদা দা। হাসিনার নামাজ ছিল এইটাই, হাসিনার পূজা ছিল দাদা দাদা দাদা, আর ওদের পূজা ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখছে এবার স্বামীর কাছে আসলে এদের প্রোডাক্টটা যে ওই দেশের, বাপ কিন্তু কলিকাতার ছিল। ভালো করে দলিল দেন, আমি মিথ্যে বলতেছি না, দলিল আপনি ইতিহাসই তো পড়েন। ওই দেশের এই দেশে আইছিল, রক্তের একটা টান থাকে এলাকা। আপনারা বলেন তো, আপনি কোটিপতি, ঢাকায় যদি বাড়ি আছে, গাড়ি আছে, মারা যাবার পরে এই কাথমে কিন্তু গ্রামের বাড়ি, তার মাটি কিন্তু বলবে মা আব্বার পাশের ওই বাসতলায় মাটি দিবা। কয় কি কয় না? এই বেটিও তাই। ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, ওইটা হলো শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি। লাইন করতে আইছিল, লাইন করতে এসে দজ্জাল মহিলা যা কিছু ছেলে দেশে লুটিয়ে ফুটিয়ে একবারে মেয়ে মানুষের যে এত বেরেন যে কিটি খাওয়া বেরেন বাবা, একবারে সব নিয়ে একবারে দাদার কাছে উঠিয়ে বলতেছে রাম রাম, রাম মন্দির, রাম মন্দির, রাম মন্দির, মসজিদ দরকার নেই, রাম মন্দির বানাও। আর আমি তো মসজিদ বানাইছি 64 জেলায়, আমার যেন ক্ষমতা 42 সাল পর্যন্ত থাকে। ধর্ম ব্যবহার করেছিস তুই, জামাত ইসলাম করে নাই, হেফাজতে ইসলাম করে নাই, চরমরাই করে নাই, তুই তো বড় হলো ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী হলো জয় বাংলা গ্রুপ।
আসলে মসজিদ বানাইছে আবার ইমামগুলিও জয় বাংলা কয়। ওরা হলো হকের পথের ইমাম নয়, আল্লাহ সন্তুষ্ট রসুলের আনুগত্য, তারপরেই হলো মুনাফিকি বর্জন। মুনাফিকি বর্জন ওরা করতে পারে নাই, এই জন্যই ওরা ওই দেশে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ও আমার বন্ধুরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমাদের অর্থ ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ছিল, আমরা কোনো মসজিদ বানাইয়া দেই নাই, কোনো এতিমখানায় দেই নাই, কোনো মাদ্রাসা বানাইয়া দেই নাই, কোনো গরিব মানুষকে প্রতিবেশীকে সহযোগিতা করি নাই। আমরা টাকাগুলি ব্যাংকে সুদে সুদ নিয়েছিলাম, এটা দুনিয়ার মোহে পড়ে দুনিয়াটাকেই আমরা আপন মনে করেছিলাম। এই জন্যই আমরা 2 নম্বরে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি। আর যে মানুষগুলি আপনাদের আহ্বান করে, আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথা চাইতে কার কথা বেশি ভালো হতে পারে? যিনি নিজে নেক আমল করে, মানুষকে নেক আমলের দিকে ডাকে। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকান, মামুনুল হকের দিকে তাকান, এই 2 জনের মধ্যে দেখেন মামুনুল হককে বাপের দরগালি বয়সে নাকি, কিন্তু বরিশালে একদিকে আছে, এই দিক সুদাসুজি আবার দরগাও আছে, গ্রামের দরগা আছে, সিলেটে দরগা আছে, ঢাকায় দরগা আছে। যারা মাজার বানায়া টাকা কালেকশন করে, এদেরকে জাহান্নামে যাওয়ার দরকার না, ওরা অলরেডি দুনিয়ার জাহান্নামের মধ্যেই তারা পড়ে আছে। এই দরগা বানায় যারা, সুতরাং অর্থটা দিনের সঠিক জায়গায় ব্যয় করতে হবে, তারা ব্যয় করে নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। দেখেন তো এই আয়াতের সঙ্গে মিল আছে? এর পরের পয়েন্ট আসবে, মসজিদের দায়িত্ব ওরা নিবে। আপনার দায়িত্ব বলতে কি বোঝায়? সভাপতি সেক্রেটারি কথা বলা হয়েছে নাকি? হ্যাঁ, তাই বলা হয়েছে ভাই? না, মসজিদ তৈরি করার দায়িত্ব, মসজিদে ইসলামী আন্দোলন করার প্রতিষ্ঠিত দায়িত্ব, মসজিদ থেকে সমাজ রাষ্ট্র কিভাবে চলবে, মসজিদ থেকে বিচার কিভাবে হবে, সেই দায়িত্বের কথা বলা হয়েছে। তারা কি করবে? আখিরাতের প্রতি বিশ্বাসেরা আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠার জন্য ওখান থেকে তারা লড়াই সংগ্রাম চালায়। যাকাত কিভাবে কায়েম হবে? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী আন্দোলন যখন প্রতিষ্ঠিত সব হয়ে যাবে, 1 নম্বরে তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর সমাজ থেকে ভালো কাজ চালু করবে, অসৎ কাজগুলি দূর করে দিবে, মদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে। তারা অর্থগুলা ব্যয় করেছে অপয় জায়গায়, যাত্রায় দিছে, যাত্রা প্যান্ডেলে দিছে, অমুক ফুটবল খেলায় দিছে, মেলায় দিছে, বাণিজ্য মেলায় দিছে, মসজিদ হয় না বেটা, ওই জায়গায় তাকায়ও দেখে, সে কথাই বলা হচ্ছে। এইবার জান্নাতীরা বলল, ও জাহান্নামীরা, 3 নম্বর কারণ তোমরা বলো না। জাহান্নামীরা জবাব দিয়ে দিল, অকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরাই তারা। তোমরা নামাজে গেছে, ভাই আজান হয়েছে, চলেন মসজিদে যাই,
আমরা কি করতাম? সমালোচনাকারীদের চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা দিয়ে 1 কাপ 10 কাপ 5 কাপ করে চা খাইতাম, আর বলতে এই বেটা নামাজের সময় নষ্ট করতেছে। আমরা টাকা পয়সা ব্যবসা করি, কত মুনাফা অর্জন করতেছি, আর এই যে নামাজে যে সময়টা কাটাচ্ছে সময়টা অপব্যয় করে, এরা কি পাগল নাকি? আমরা ওই সময়টুকু ব্যয় না করে এই যে ব্যবসায় কাজে লাগাইছি, এই টাকার আমার মুনাফা কত পাইতেছি, আমরা ওদের সমালোচনায় মগ্ন ছি। এক শ্রেণীর মানুষ যারা ইসলামী আন্দোলন করেন, যারা দিন প্রতিষ্ঠার কাজ করেন, তাদের নিয়ে সমালোচনা করত, জঙ্গি বানাইতো, সন্ত্রাস বানাইতো। যে ছাত্র শিবিরকে এই জয় বাংলা গ্রুপ বলেছিল এরা হলো সন্ত্রাসী দল, এদেরকে নিষিদ্ধ করো, তার ক্ষমতা বলেন নির্বাহী আদেশে যখন নিষিদ্ধ করা হলো ছাত্র শিবির, কারণ এদের আদর্শ এমন একটা আদর্শ, ছাত্র শিবিরের আদর্শের কাছে পৃথিবীর কোনো আদর্শ পারবে না, কারণ তারা জামাতের নামাজ কাজা করলেও লেখা লাগে, আমিও লিখছি। এরপরে কোরআন অধ্যয়ন, লক্ষ্য উদ্দেশ্য আয়াত, দাওয়াতের হাদিস, দাওয়াতের আয়াত সবগুলো তারা পড়ে। তাদের দাড়িগুলা ছোট দেখলেই বলে এরা শিবির করে। আরে মাদ্রাসার অনেক ছাত্ররা আছে, তারা নামাজ পড়া দেখে এদেরকেও সন্ত্রাস বানাইছিল। জয় বাংলা শাপলা চতুরে তাদেরকে পাখির মতো গুলি করে তাদেরকে জমিন থেকে শহীদ করে বিদায় করা হয়েছে। ওই ছাত্রগুলি এই বর্তমান যারা ইসলামী আন্দোলনের ছাত্র যারা, এদের নিষিদ্ধ করার কারণে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। আল্লাহ বলল ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আবার আল্লাহ বলেন আমি ধরিনি যেদিন ধরব সেই দিন তোমার সাইজ করে ছাড়ব। এরপরে আল্লাহর আরশে আজিম কেটে গেল, আস্তে আস্তে এই দিক থেকে শুরু হয়ে গেল আন্দোলন। এই আন্দোলন শুরু হতে হতে এত বড় আন্দোলন আল্লাহ ঘোরায় আর এক দিকে নিয়ে গেল, কারণ আল্লাহ তো সবই জানে রে। কারণ ওই মুমিনেরা, ওই ছাত্ররা সবসময় আল্লাহর কাছে কান্দে, কুরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, নামাজে বলে আল্লাহ এই জমিনে জালিমিরা আমাদের নিষিদ্ধ করে, প্রকাশে কিচ্ছু করতে পারি নাই, মক্কি জীবনের কথা মনে পড়ে। আমার নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না, ইসলামী আন্দোলন করতে পারে না, আল্লাহ তুমি একটা কিছু করো। আল্লাহ সাহায্য পাঠায় দিল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। তখনই আল্লাহ এমন একটা বিজয় এনে দিল, বলল তোদের সন্ত্রাসী বলেছে, রাজাকার বলেছে, এই রাজাকার নামটা প্রতিটা মানুষের মুখে মুখে আমি আল্লাহ পৌঁছায় দেব। আল্লামা সাইদি বলেছিল বাংলার জমিনে কালো মেঘ দেখতে বাইরে, এমন একদিন আসবে রে বাংলার জমিনে, গোটা বিশ্বের জমিনে সুচ ফোটার জায়গা থাকবে না, এই দলের জায়গা থাকবে না, এমন সব জায়গায় পৌঁছায়া যাবে, যে জায়গায় বাকি থাকবে না ইসলামী আন্দোলনের দলের পরিচয়। আল্লাহ এদের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে, ওরা মিডিয়া এসেই খালি জামাত শিবির আর ছাত্র দল আর বিএনপির কথা বলতো। এটা কেন? আল্লাহর আরশে আজিম কেঁপে যায়। ঠিক তারা দান তো দূরের কথা, কোথায় দেয়? গানের আসর মমতাজ বিদেশি সানি লিওনকে নিয়ে সে ঢাকার তারা লাঠিয়েছ। আরে ডক্টর শফিকুর রহমানের ক্ষমতা নাই ওইটা করার, কারণ তিনি এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আল্লামা মামুনুল হকের ক্ষমতা নাই এই জমিনে নায়িকাতে নাচ গান করা। কাদেরকে তাদেরই আমরা সমালোচনা করি, পরিচয় কি পাই? আমরাই তারা যারা এই জমিনে দিন কায়েম করতে চায়, ভালো কাজগুলি চালু করতে চায়, সৎ কাজের আদেশ দিতে চায়, এই সমাজ থেকে সব অপকর্মকে নির্মূল করতে চায়। আমরাই ওদের সমালোচনা করতাম আর ওদের সন্ত্রাসী করতাম। 3 নম্বর পয়েন্ট, বেশি দূর যেতে চাই না। ওমার ভাইয়ারা, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হলো, ও জাহান্নামীরা 4 নম্বর পয়েন্ট একবার বলো না। জাহান্নামীরা বলল অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরাই তারা
দেখছেন, এবার মিলে যাওয়া। আমরাই তারা আখিরাতকে বিশ্বাস করি না, আমরা ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আর এরা মৌলবাদ 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 কইছে না? আমরাই হলাম তারা। আমরা দুনিয়াটাকেই দুনিয়া মনে করেছিলাম, আখিরাত একটা আছে কবর। এরপরে তারা সাক্ষী দিতেছে, কি হলো? অস্বীকার তো করেছিলাম। এরপরে রাতে আল্লাহ বললেন, হাত্তা আতানাল ইয়াকিন। আমরা অস্বীকার করার পরে দুনিয়ার ভোগ বিলাসী ছিলাম। এরপরে আমাদের মৃত্যু চলে আসিল, মৃত্যু দিয়ে কবরে ঢুকলাম। কবর দিয়ে হাসরের ময়দান ফুলসিরাত, এখান থেকে আমরা জাহান্নামে ঢুকি। বললাম আমরাই হলাম তারা যে আমরা হাসর কিয়ামত আল্লাহর দ্বীন ব্যবস্থা দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, সেইটাকে অস্বীকার করেছিলাম। এরকম লোক আছে না নাই বর্তমানে? সব অস্বীকার করে। আহারে, দুনিয়াটাকে দুনিয়া মনে করেন। যারা দাওয়াতলি ডাকতেছে, রে ভাই আসেন, আমরা 3 দফা দাওয়াত মানুষের কাছে পৌঁছাই, ঘরে ঘরে পৌঁছাই, ওয়াজের মঞ্চে স্লোগান মারে, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে কি আগে আপনার ভিতরে জ্বালেন? আমার আপনার ভিতরে আগে জ্বালতে হবে, পরিবারের ভিতরে জ্বালাতে হবে। একতা থাকলে বিজয় আসে, ঠিক কিনা? বনের রাজা সিংহ 3 দিন ক্ষুধার্ত উঠেছে পাহাড়ের উপরে। উঠে বলছে কোথাও তো খাবার পাইনি, নিচের দিক তাকায় দেখে 3টা গরু, লাল কালো সাদা। বলতেছে আহারে, ওই মা আমাকে আপনাকে ধরে বুকের সঙ্গে চাপ দিয়ে দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা মানিক রে, তোকে নিত কষ্ট করেছি আমি 10 মাসে 10 জনম দুঃখিনী মা। ওই মা ফুটের মধ্যে চুম্বন করে, কপালের মধ্যে চুম্বন করে, সোনা মালিক রে আয়, আমার কলিজার মধ্যে আয় রে আয় আমার মালিক। ওই জনম দুঃখিনী মা এত কষ্ট করার পরে বন্ধুরা, আমার মা তোমার মা 10 মাসের ব্যথা কলিজায় লাথি মারার পরে জনম দুঃখিনী মা ভুলে যায়। ওই মা বাবার মনে কষ্ট দিও না। মা এমন একটা মা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবাকে যারা ভালোবাসবে তারা দুনিয়ার থেকে জান্নাত নিয়ে হাসিল করে দুনিয়ার থেকে বিদায় নিবে, আখিরাতে তারা আটকাবে না। এটা নবীজির হাদিসে এসেছে। এই জন্য মাকে ভালোবাসা, মহব্বত করো। মায়ের আর একটা পরিচয় বলে যাই রে যাই, পৃথিবীর সবাই স্বার্থনী ভালোবাসা করে, কিন্তু গর্ভধারিণী মা তিনি নিঃস্বার্থে ভালোবাসে। কেমনে? যদি কোনো পিতামাতার আগে কোনো সন্তান মরে যায়, বাবা কিন্তু কবরস্থানে সন্তানকে দাফন করতে পারে, মা কিন্তু যেতে পারে না। মা কান্দে, মা বেহুশ হয়ে যায় সন্তানের জন্য। কারণ মা বাবার আগে সন্তান যদি মরে যায়, মা বাবা কিন্তু কষ্টটা বেশি ভোগ করে। এই সন্তানকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। এইবার বাবা কিন্তু কবরস্থানে খাটিয়াটা নিয়ে যাবে, জানাজার নামাজটাও যদি বাবা পড়াইতে পারে বাবা পড়াবে। পড়ানোর পরে শেষ বিদায় দেওয়ার জন্য পিতা খাটিয়াটা ধরে কবরের কাছে নিয়ে যাবে। এইবার হুজুর বলবে কে কে কবরে নামবে। সর্বপ্রথম বাবা ডেকে যে সন্তান আমি বড় করলাম, খুরমা খেজুর কিনে দিলাম, চকলেট কিনে দিলাম, যে সন্তানকে আমি ঘাড়ে করি, আমি খেলাধুলা করতাম, আমার কলিজা টুকরা সন্তান রে আমি শেষ বিদায় দিতে চাই। এই হাত দিয়ে আমি আমার সন্তানকে কবরে নামাতে চাই।
বাবা নেমে গেল, শেষ বিদায় দিল, অত অনুশোচনা হলো না, কারণ বাবার অত ভালোবাসেন নাই রে না। বাবা দাফন করে চলে আছে, মা বেহুশ, মার হুশ নাই, ইঞ্জেকশন পুশ করা স্যালাইন দিয়ে ডাক্তার রেখে দিয়েছে। আমার বন্ধুরা রে, যদি বাবার জায়গা মাকে বলা হতো জনম দুঃখিনী মা, তোমাকে আজকে কবরস্থানে যে তোমার সন্তানকে নিজেই দাফন করতে হবে, কবরে নামাতে হবে। ওই জনম দুঃখিনী মা সন্তানকে যখন কবরে নামাতে যাবে রে বন্ধু, ওই জনম দুঃখিনী মা সন্তানকে এত ভালোবাসার কারণে, ওই মা গর্ভে ধরার কারণে জনম দুঃখিনী মা সন্তানের সাথে সাথে মা নিজে ওই কবরের ভিতরে দাফন হয়ে যাবে। আল্লাহু আকবার। মার এত ভালোবাসার এক খবরদার যুবকেরা, বিয়ে করেছ মাকে কষ্ট দিও না, মিষ্টির প্যাকেটটা ফলের প্যাকেটটা মায়ের কাছে দিবা। কারণ হলো যখন বাবা আসতো আগে মা কিন্তু খাবার খাওয়া কিছু দিলে মা আসলে বেঁধে রেখে সন্তানের মুখে দিত। আমার তোমার বিবাহ করার পরে বলে হয় তোমার মা বাবা থাকবে না, আমি থাকবো না। না না, দিনদার মেয়ে দেখে বিবাহ করো, খবরদার আখিরাতকে ভুলে যেও না। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এটাই তোমার আখিরাত, এটাই তোমার দুনিয়ার জীবনের কাজ। একটা মৌখিক স্বীকার করা, একটা হাতে কলমে কাজে পরীক্ষা দিয়ে, এটা হলো তোমার মৌলিক প্রমাণ করে দেওয়ার কাজ। এই জন্য যুবকদের বলি, বিবাহ করেছো স্ত্রীকে পর্দানিশী করে দাও। আমার মা বোনদেরকে বলে, মারা খবরদার তোমরা শাশুড়িদের কষ্ট দিও না। তুমি আজকে বৌমা হয়েছো, একদিন তুমিও কিন্তু শাশুড়ি হইবা, সেই দিন একই বিচার আল্লাহ তোমার উপরে কিন্তু অবিচার করবে। দিনদার একটা মহিলার পেটে হযরত বাইজিদ রহমাতুল্লাহর ঘটনা জানেন কিনা? কিছুই বুঝতেছেন না? তাহলে বুঝে জানো, এই মনে আছে নাকি ওয়াজ? আমার মনে আছে, আপনি গো মনে নেই? কি কি আছে? হ্যাঁ, তাবারক আছে নাকি? ও মা গো মা, আমি তো ভুলেই গেছি। তাবারক আছে, এই জন্যই সব আছে। হ্যাঁ ঠিকই আছে, কালকেও তাবারক ছিল। তাবারক তো সেই স্বাদ, এত স্বাদ করে ভাই, আমার কাছে তো ফাইন লাগে। সেই স্বাদ আমার ভাইয়ের। আমি আর একটা পয়েন্ট বলি, জাহান্নামী যারা চারটা আখিরাতের কথা বলছে, ওকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন শব্দের অর্থ বলতে মৃত্যুটা কেমনে হবে? মৃত্যু এসে গেল, ভালো আমল নাই, আকাল নাই, দান খয়রাত নাই, ভালোবাসে না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলক 2 নম্বর আয়াত, রাষ্ট্রীয় সূরা। রাষ্ট্র সূরার নাম হলো সূরা মুলক। তোমাদের হায়াত এবং মৃত্যু দিয়ে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। হায়াত মৃত্যুর মাঝখানে আহসানু আমালান, ভালো আমলগুলা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা বুরুজের আয়াত। হায়াত মৃত্যু, আমরা পৃথিবীতে যখন আগমন করেছি নাবালক থেকে সাবালক হলাম, তারপরে আমাদের মৃত্যু। আল্লাহ আগে সৃষ্টি করছে কি? মৃত্যু আগে সৃষ্টি করছে, হায়াত পরে সৃষ্টি করছে, আগে মৃত্যু। এই জিন্দেগির মাঝের একটি ঘটনা। তোমাকে আমি 70 বছর, 100 বছর
একটা হায়াত দিয়েছিলাম। এই হায়াতের জিন্দেগি কতটুকু আহসান আমল করেছো, যে আমল ছাড়া কবরে এসেছো, কি করেছো তুমি, কি জবাব দিবে? ছোট থেকে শিখানো হয় আমল। বাইজিদ রহমাতুল্লাহ ওলি হয়েছে মায়ের দোয়ায়। আপনার যারা বড় পীর বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মায়ের জন্যই ওলি হয়েছিল। ইতিহাস বড় নাই, আমার 100 ওলির জীবনী পড়া, 300 সাহাবীর জীবনী আমার কাছে মুখস্থ আছে। স্টার্ট করতে হবে। হযরত বাইজিদ ছোট মানুষ ছিল, বলে মা আমার রবকে, আমার আল্লাহকে। মাদের উদ্দেশ্য করে বলি, মা গো মা, আজকের ওয়াজ আমার আপনার জন্য শেষ ওয়াজ হতে পারে। বাইজিদ বলে মা, যখন জিজ্ঞেস করলো বললো রব তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ। বলে রব কি করে? বলে রব ভালো ভালো খাবার দেয়। এখানে শিক্ষণীয় কথা, ভালো ভালো খাবার কি? বলে ওই রবকে কেমনে খাবার পাওয়া যাবে? কেমনে খাবারের কথা বললে বলে খাবার পাওয়া যায় কেমনে? জনম দুঃখিনী মা বাইজিদ রহমাতুল্লাহর মা যখন ছোট ছিল, বাইজিদ এবার নিয়ে গেল অজুখানায়, পানি দিয়ে বলল হাতটা এইভাবে দাও, কুলি করো, নাকে পানি দাও, এরপরে পাটা ধুই বললে এবার জায়নামাজ বিছায় দিচ্ছেন বাইজিদের মা। হযরত বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজের দাঁড়ায় বললে এইভাবে মা শিখায় দিতেছেন। রব গানে বলে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন হয় একটাই, হলো সেটা নামাজের মাধ্যমে, আকিমুস সালাতের মাধ্যমে। দাঁড়ায় গেলেন, বলে খাবার তুমি নামাজ পড়ো, খাবার তোমার চলে আসবে। এইভাবে শিখায় বাইজিদ। নামাজ শেষ করে পিছনে তাকায় দেখে 1 প্লেট খাবার সাজানো, ফলমূল। আরে কঠিন একটা ঘটনা। এইভাবে বাইজিদ প্রতিদিন খাবার পায়। কেমনে পাইল? জনম দুঃখিনী মা যে গচ্ছিত টাকা ছিল এটা দিয়ে ফলমূল কিনে দিত। এইবার প্রতিদিন খাবার দেয়। এই দিন আর মায়ের কাছে কোনো অর্থ করি নাই, দেরহাম নাই, মোহরানা নাই, মোহর নাই। বাইজিদ এবার বলতেছে মা আমি নামাজে দাঁড়ালাম। এইবার মা চিন্তায় পড়ে গেছে কেমনে বাইজিদরে খাবার দেবো। বাহিরে বের হলেন মা, কোথাও খাবারের খোঁজে অর্থ পেলেন না। মা চিন্তিত হয়ে যায়, আজকে বুঝি ধরা পড়ে গেলাম, আজকে বুঝি বাইজিদের কাছে ধরা পড়ে গেলাম। মা চোখের পানি ফেলতেছে, আর বাড়ির দিকে খালি হাতে ফিরিয়ে এসে দেখতে পায় হযরতে বাইজিদ এমন সব খাবার খায় যে খাবারগুলি দুনিয়ার কোনো খাবারের সঙ্গে মিল না। আল্লাহ রব বলে কেউ যদি ডাকে, রবের কাছে যদি কেউ চায়, মুসলমান হলেই কেবল পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার মতো, আর তোমরা মুসলমান না হয় কবরে এসো না। আল্লাহ বলে দিল, সেই বাইজিদ পেয়েছে। এবার বলে বাইজিদ খাবার কোথায় পেলে? বলে মা তুমি না প্রতিদিন এইভাবে তো নামাজের পরে আমার আল্লাহ আমারে খাবার দেয়। মা কিন্তু জানি, আহারে আল্লাহকে যারা সত্যি সন্তুষ্ট ভালোবাসে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যারা ইবাদত করে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যারা একামতে দিনের কাজ করে, আল্লাহ রসুলের আনুগত্য নেতা হিসাবে যারা মেনে নেয়, তারাই কেবল আল্লাহ সাহায্য পেতে পারে। তাছাড়া চোর বাটপার যত খারাপ কাজ, ভোট চোর, টাকা পয়সা চুরি, দেশে পারে। একটা মাই জানে সন্তান কেমন হতে পারে, বাবা বলতে পারে না, মা বলতে পারে। এইবার মা বাইজিদকে জড়িয়ে ধরে কান্দে, বলে বাবা তুমি কেন পানি নিয়ে দাঁড়াইছো? বলে মা গো মা, তোমার হুকুম তরফ হয়ে যাবে, তুমি যদি জাগ্রত হয়ে পানি চাও আমি দিতে পারবো না, তাহলে আল্লাহর কাছে আমি গুনাহগার হব। হযরত বাইজিদের মা ওযু করে যায় নামাজ বিছাইলেন, নামাজি দাঁড়ায় বলে আল্লাহ ও আল্লাহ, আমি বাইজিদের মা শাড়ির আঁচল দিয়ে তোমার কাছে দোয়া করলাম,
আমার বাইজিৎ রে, এই জামানার শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ একজন অলিতে পরিণত করে দাও। আল্লাহর কাছে বাইজিতের মায়ের দোয়া কবুল হয়ে যায় রে। বন্দুকের গুলি মিস হবে, পারমাণবিক বোমা মিস হয়ে যাবে, মায়ের দোয়া মিস হয় না। মা যদি বদদোয়া দেয়, ভালো দোয়া দেয়, আল্লাহর কাছে কবুল হয়ে যাও। মায়ের দোয়া কবুলের কারণে বাইজিৎ অলি হয়ে গেল। ও মা বোনেরা, আমার আপনার সন্তান মুটু পাতলু ব্যাগ চায়, পিস্তল কিনে চায়, আপনি স্টার জলসা, জি বাংলা, ভারতের জয় বাংলা খালি স্লোগানের নাটক দেখেন, আর হিন্দি সিরিয়াল দেখার কারণে আপনার সন্তান মাদ্রাসায় যেতে চায় না, খালি চাই মদখোর, জুয়াখোর আর ইয়াবাখোরের সঙ্গে ঘুরতে। ঠিক কিনা? কিছু আছে দাড়ি গোপ মুখ দিয়ে ঢেকা, কুষ্টিয়ায় গেলাম, যাই দেখি গাঁজা খাচ্ছে, গাঁজা টান দেয়, গাঁজা খায়। এখন এই যে লালন স্যার শেষ করবো, যাই দেখি গাঁজা খাচ্ছে, বলে এই না ওরা যা। এইবার আমার পাশে দেখি দেয়, দেখি ওরা গাঁজা খেয়ে একজন আর একজনকে পার করে দেয়। একজন গাঁজার টান দিয়ে খুশকে জোরে একটা টান দিয়ে ধোঁয়া চোখ মুখ দিয়ে বের করে বলে এই লাও ময়নার বাপ। আর একজন খাই বলছে এই লাও রাজুর বাপ। একজন বলছে এই নাও আকলিমার মা বাপ। কি দণ্ড! আর এক জায়গায় গেলাম, একজন দেখ গান গায়, টিন টেনা টিন টুন, টিন টেনা টিন টুন, মহিলা, চুলগুলা বড় বড়। আর এক জায়গায় গেলাম রে হারমোনি, গান বাজনা হালাল না হারাম? আন্দাজে হারাম। বল তো দেখি, দলিল লাগবে না? গান বাজনা করতে একটা হারমোনি লাগে, ঠিক কিনা? দুইটা ডুগি তবলা আর এই হাতের সঙ্গে জোড়া, এরম এরম, এটার নাম কি? হ্যাঁ, কথা কয় না রে, খুঞ্জুরি। এখন হারমোনি যে সুর ওঠে, ওইটা কি সারেগামা সুর ওঠে? দলিল নেন, দলিল। প্রত্যেকটা বাদ্যযন্ত্র বলতেছে জাহান্নাম জাহান্নাম, হারাম হারাম। হারমোনির সুরটা এটা ওঠে। আমার দিকে নজর করে নেই, দেখেন এরম টানে না। আরে ডুগিয়ালা বলতেছে কয়জন 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 কয়জন। খুঞ্জুরিয়ালা বলতেছে তিনজন 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 তিনজন। আমরাই তিনজন জাহান্নামী। এবার ওই পাগলি দেখি লালন ফকিরের একটা টান দিচ্ছে। কি টান জানেন? লালন ফকির মিথ্যের পিস পিস কেতরা ঘুরিস। লালন ফকির আসলে মিশা ঘুরে বেড়াই পিছা পিছা। ওদের সুরেই ওদের মাধ্যমে লালন ফকির মিশে পিস পিস কে ঘুরিস বেটা। ও তো জাত পাত থেকে মুসলিমরা হিন্দু সেটাই তো জানে না। আর আমাদের দেশের পাগলি পালায় গেছে। লালন ফকির নাকি বড় আউলিয়া আউলিয়া আউলিয়া। আমার ভাই মনে আছে দুইটা হযরত বাইজিদের কাছে আল্লাহর ওলি, তিনি দাওয়াত নিয়ে গেলেন ইহুদির কাছে। বলে প্রতিদিন দাওয়াত নিয়ে আসো, কবুল করি নাই, আজকে তোমার দাওয়াত কবুল করতে পারি। তোমার ধর্ম থেকে 8টা প্রশ্ন করব, কোরআন হাদিসের দলিল দিয়ে বলা লাগবে। বলেন। ও ইহুদি শুনিলাম, 1 নাম্বার হলো 1 আছে যার 2 নাই। বাইজিদকে বলল 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 4 আছে যার 5 নাই, 5 আছে যার 6 নাই, 6 আছে যার 7 নাই, 7 আছে যার 8 নাই, 8 আছে যার 9 নাই। এই 8টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। 8টা প্রশ্নের জবাব শুনবেন। আর ওই যে মনে আছে 8টা প্রশ্নের জবাব দিব। একজন ব্যক্তি খালি বলবে হুজুর মসজিদ ওয়াক্তিয়া মসজিদ 10,000 টাকা আমি দিয়ে দিলাম। 1 নাম্বার প্রশ্ন, 1 আছে যার 2 নাই, বলবে কে? সর্বপ্রথম কে 10,000 টাকা দিবে আল্লাহর ঘরের জন্য? আমার আল্লাহ আপনাকে মহব্বত করবে, পিতামাতা আত্মীয় স্বজনকে মাফ করবে। আমার মা বোনেরা, আপনাদের ওয়াজ আজকে বেশি করে ফেলেছে। 2 জন জান্নাতি নারীর কথা বলবো, দুনিয়াতে দেখেছে। ও মা বোনেরা, তোমরা বাড়ি বাড়ি থেকে যদি কালেকশন করে মঞ্চে পাঠাইতে আমি খুশি হইতাম। একজন ব্যক্তি বলবে হুজুর 10,000 টাকা দিল। 10,000 10,000 10,000 10,000। একজন কন্যা, কেউ নাই। 1 নাম্বার প্রশ্ন, কেউ নাই, আসেনি। খিচুড়ি না থাকলে কখন যাইতো? নাকি সাপের জন্য রয়েছে আল্লাহ জানে। না দিলেও হবে না। হ্যাঁ,
একজন ব্যক্তি বলেন 10,000 টাকা। চারটা পয়েন্টলি কথা বলছে, চারটার শিক্ষা কি সেটা শেষে বলতে হবে আমার। এটাই হলো দাস। বিষয়টা কি এসেছে?